We reached Karnaprayag, right side e Badrinath, left side e Kedarnath. Amazing experience. এটা আমাদের রুম আর এই হচ্ছে ভিউ। Morning to a fresh new vlog. Today's journey is to Olli. Amazing. Welcome to Garsen. এখন আমরা বেরোবো on our way to Olli. Beautiful view outside. Surrounded by very high mountains. ক্লাউডস গুলো যা লাগছে না, ক্লাউডস গুলোই মনে হচ্ছে সাদা সাদা মাউন্টেন পিকস। এই স্টেজটাতে অনেক হেয়ারপিন বেন্ড আছে। দিস ইজ ওয়ান অফ देम। এই উঠছি আমরা। দিস বেন্ডস আর অনেক স্টিপ বিকজ উই আর গোইং টু আ হাইট অফ 9,500। 150 কিলোমিটারের মধ্যে প্রায় 4000 ফিট উঠছে উপরে। অনেক স্টিপ আছে। লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে। এত দূর আসবো কোনোদিন ভাবিনি। মানে দিস রোড ইজ সো ক্লোজ টু বদ্রীনাথ, দিস রোড ইজ সো ক্লোজ টু কেদারনাথ। মানে সামহাও কিরকম একটা লাগছে, মানে কেদার বদ্রীতে পৌঁছানো or rather ওই রুটে যাওয়া সামথিং আনবিলিভেবল। হবে ওইটাও হয়তো ভবিষ্যতে কখনো পরে হবে যদি ডাক আসে। This confusion is because আমাদের অরুণাচল প্রদেশ প্ল্যান ছিল and suddenly আমরা we shifted to Uttarakhand. The sun is very very scorching and রোদ বেশ ভালো, rather তাপ বেশ ভালো লাগছে। মানে হাইটে যেটা হয়, হাই অল্টিটিউড কিংবা অনেক উপরের পাহাড়ের দিকে যেরকম সূর্যের তেজটা অনেক বেশি থাকে, ভয়ঙ্করও লাগছে আবার বেশ সুন্দরও লাগছে। উফ, গর্জ ভিউ। এখান থেকে হরিদ্বারের কেন ডিস্টেন্স দেওয়া জানি না, দেওয়া যায় নিশ্চয়ই। সামনে আসছে কর্ণপ্রয়াগ। 5 মেজর গঙ্গার প্রয়াগের মধ্যে একটা, মানে there are 5 confluences. বিষ্ণু প্রয়াগ অ্যান্ড দেব প্রয়াগটা সব থেকে ফেমাস, কর্ণপ্রয়াগটা 3rd, রুদ্রপ্রয়াগ একটা, সেকেন্ড ওয়ানটার নাম মনে করতে পারছি না, অ্যান্ড আরেকটা প্রয়াগ তো সবাই জানি আমরা, এলাহাবাদে যেটা। সো দের আর লটস অফ কনফ্লুয়েন্সেস, ভাগীরথী, অলকনন্দা। হ্যাঁ, মনে পড়েছে, নন্দপ্রয়াগ। মানে আমাদের এই রুটের মধ্যে কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ পড়বে, তারপরে যোশীমঠ, অ্যান্ড ওখান থেকে আমরা তো অলির দিকে যাব, অ্যান্ড বদ্রীনাথের দিকে টার্ন করলে আরেকটু ওপর দিকে উঠলে আসে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, যেটা একদম প্রথম প্রয়াগ, মানে গঙ্গার উৎপত্তি প্রায়। কিরকম অবিশ্বাস্য ভাবা যায়, মানে গঙ্গার উৎপত্তিরও ওপরে এই প্রয়াগগুলো দেখতে দেখতে আমরা আমাদের জার্নি করছি। উফ, কি থ্রিলিং। প্রচন্ড স্টিপ ইনক্লাইন্ড এই সাইডের। ওই যে ওখানে আরেকটা নিচে যাচ্ছে। আমরা শুধু নাপছি আর উঠছি, নাপছি আর উঠছি, এই চলছে। একটার পর একটা রেঞ্জ ক্রস করছি। ওই যে ওখানে একটা গাড়ি যাচ্ছে, ওই যে স্ট্রেট, জানি না দেখা যাচ্ছে কিনা, সাইডে একটা মনে হয় সরু কিছু আছে, উফ, কিলিং
লাগছে পুরো এই মাউন্টেন্স গুলো। সাইড দিয়ে নদী যাচ্ছে কিন্তু Too এখন big. জল নেই, খুব পাতলা জল, সরু জল। হয়তো নিচে গেলে দেখবো অনেক চওড়া, এখান থেকে তো একদম সরু লাগছে। সো হিয়ার ইজ দ্য পিন্ডার গঙ্গা। গার্সেন থেকে অনেকটা এগোনোর পর থেকে এই স্ট্রিম অফ নদীটা আমাদের সাথে সাথে বয়ে বয়ে চলেছে। এটাই কর্ণপ্রয়াগের গিয়ে অলোকনন্দার সাথে মিট করছে। কর্ণপ্রয়াগ 21 কিলোমিটার। হাওড়ি যেটা কর্ণপ্রয়াগে গিয়ে মিট করেছে, দ্যাট ইজ 132 কিলোমিটার্স। আমরা যাচ্ছি, দ্যাট ইজ দ্য ব্রিজ। আমরা এদিকে চন্দ্রপুর ফোর্ট এদিকে, অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস দ্য কর্ণপ্রয়াগ। সিনিক বিউটি বলতে তো মানে ফাটাফাটি রাস্তা, পাশে নদী, খাদ, ভ্যালি, টেরেস ফার্মিং, অসম্ভব সুন্দর। মানে এত উঁচু পাহাড়গুলো, উফ বাবারে। ড্রাইভিংটা তো বেশ প্লেজেন্টই হচ্ছে, রাস্তাও খুবই ভালো, কিছু কিছু জায়গায় একটু ভাঙাচোরা আছে যদিও বা, আদারওয়াইজ ফার্স্ট সেকেন্ড গিয়ার, অ্যাট টাইমস থার্ড গিয়ারও দেওয়া যাচ্ছে, বেশ ভালো ড্রাইভ হচ্ছে। হ্যালো পিপল, যতদিন এই ভিডিওসগুলো তোমরা দেখবে, মানে যদি দেখতে পাও, ততদিনে জানবে যে আমরা ফিরে এসেছি রাস্তাতে। দেখো, there was a cliff, hanging cliff, and ওই নিচ দিয়ে একটা গঙ্গা যাচ্ছে, পার্ট অফ দ্য কনফ্লুয়েন্স রিভার। ভয় পেও না, এখন আমি যথেষ্ট ভয় পাচ্ছি, ঠিক আছে? তোমার কি ব্যাপার? আমি তো, আমার কাছে কলকাতাতে পিচের রাস্তা, এটাও পিচের রাস্তা, সাইডে আর দেখছি না। সামনেটা ভালো করে দেখো, যখন তখন বেঞ্জে এখান দিয়ে একটা ছোট্ট নদী নামছে। ওইখানে দূরে একটা গঙ্গা দেখা যাচ্ছে। মাগো, কি বুদ্ধিতে আমরা এরকম একটা প্ল্যান করেছিলাম, বাট দিস ইজ সো থ্রিলিং। উফ, মাউন্টেন্স আর কিলিং। মানে গ্রিন মাউন্টেন্স were not very beautiful for me. এখন তো এই গ্রিন মাউন্টেন্স গুলো বেশ ভয়ঙ্কর লাগছে। সাদাটা আর কেমন লাগবে জানি না, মানে এটার পরে আর সাদাটা not finding proper words. আর একটা বাজে লোক বলেছে ডাইজিন লাগবে। আচ্ছা, কিন্তু ডাইজিন আমাদের স্পন্সর করে না। This trip is not sponsored by Daikin. It is sponsored by you and me. .com. বেশ গল্পগুজব করতে করতে, নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করতে করতে, বাট অলওয়েজ ওয়েল ফোকাসড অন দ্য রোড, আমরা বেশ এগিয়ে চলেছি। অনেকটা ডিস্টেন্স, পাহাড়ি রাস্তা। যোশীমঠ 90, কর্ণপ্রয়াগ 7, কেদারনাথ 128, বদ্রীনাথ কোথায় গেল? পিন্ডার গঙ্গা ইজ অলসো রিলেটেড টু কর্ণ। মানে এই কর্ণপ্রয়াগেই অর্জুন নাকি কর্ণকে দাহ করেছিল, দ্যাট ইজ হোয়াট মহাভারত সেজ। সো কর্ণপ্রয়াগ ইজ আ ভেরি হোলি স্পট ইন উত্তরাখণ্ড। লাভলি স্ট্রিমিংস, বিউটিফুল স্ট্রিমস। আমরা ওই সব রোডসগুলো দিয়ে এসেছি, যাচ্ছি, শুধু আপহিল অ্যান্ড ডাউনহিলেই চলছে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমরা গ্যারসন থেকে 41 কিলোমিটার এসে গেছি, অ্যানাদার 100 কিলোমিটার্স টু গো টু অলি। আজকের জার্নিতে আমাদের গাড়িতে তো আমরা 3 জন আছি, বাট রূপের গাড়িতে রূপ একা যাচ্ছে, সিন্স কিয়া অ্যান্ড একতা ইজ ওয়েটিং অ্যাট গার্সেন, ওরা অলি অবধি যাচ্ছে না। সো হিয়ার ইজ দ্য পিন্ডার গঙ্গা। ছোট্ট একটা স্ট্রিম, দেখো স্লোলি অ্যান্ড স্লোলি সঙ্গমের কাছাকাছি আসতে না আসতে ফোর্সটা বেড়ে চলেছে, অ্যান্ড আমরা অনেকটাই নিচে চলে এসেছি, কিন্তু ব্রিজটা ক্রস করে আমরা আবার ওই পারে যাব।
অসম্ভব সুন্দর লাগছে। মানে এই ধরনের দৃশ্য ছবিতে দেখেছি, ভিডিওসে দেখেছি, এখন রিয়েল লাইফে নিজেরা ভিডিও রেকর্ড করতে করতে চলেছি। Finally reached কর্ণপ্রয়াগ। লেফট সাইডে বদ্রীনাথ, রাইট সাইডে গেলে কেদারনাথ। হোয়াট আ প্লেস, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক রাইট অ্যান্ড লেফটটা তুমি উল্টো বললে। সরু লেন্স অফ কর্ণপ্রয়াগ, একটু ডাইভারশন হয়েছে বিকজ অফ ওয়ান ওয়ে, অ্যান্ড তার জন্য আমরা একটু ওপর দিক দিয়ে ঘুরে যাচ্ছি। ইফ আই সি দ্য গুগল ম্যাপস তাহলে বুঝতে পারবেন। খুব স্টিপ এখানটা, স্টিপ, কনজেস্টেড আর বেশ ন্যারো। কনফ্লুয়েন্সটা ডান দিকে, দেয়ার ইট ইজ। ওই যে গুড সাইডে দেখ। ডেডলি ভিউ এখান থেকে, বিউটিফুল লাগছে। গাছ লরি আসছে, এখানে এগোনোর জায়গা নেই। ওয়ান সাইড ওয়ান রিভার, অ্যানাদার সাইড অ্যানাদার রিভার। এটা হচ্ছে কর্ণপ্রয়াগ। লুক এট দ্য অ্যামেজিং টেরেন। ব্যাস গাড়ি ছেড়ে চলে গেছে। ডান দিকে কিন্তু এখন আলাকনন্দা নদী চলছে, আর পিছনে যেটা ছিল সেটা হচ্ছে পিন্ডারগঙ্গা। হাইটস অফ অ্যাডভেঞ্চার, সিরিয়াসলি। দ্যাট ইজ আলাকনন্দা। এই যে এদিকে বয়ে চলেছে, কি ফোর্স! নামগুলো তো এমনি বইতে পড়েছিলাম, ভাগীরথী, অলকনন্দা, মন্দাকিনী। চোখে দেখবো তো ভাবিনি। অ্যান্ড দ্যাট ইজ দ্য হিমালয়া, অ্যান্ড এইটা কর্ণপ্রয়াগ। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, পোখরাই বাঁদিকে। যোশীমঠ একটু জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটা খুব দরকার, কারণ বাই চান্স যদি এরকম এরিয়াতে ভুলভাল টার্ন নিয়ে নিই তখন একটা বিশাল গন্ডগোল হবে। জাস্ট স্পিচলেস, মানে ওয়ার্ডসও খুঁজে পাচ্ছি না। কোথায় আমরা সেলাপাস, তাওয়াং এগুলো প্ল্যান করছিলাম, করতে করতে হঠাৎ চলে এলাম এই উত্তরাখণ্ডে দেবভূমিতে। মানে স্ট্রাইকই করেনি আমাদের, আমরা কেদার বদ্রীর এত পাশ দিয়ে যেতে চলেছি, বাট উই আর সো লাকি। যোশীমঠ 81 kilometers. That is another. That's Pindarganga. লম্বা ট্রাফিক জ্যামে এখন আটকে গেছি আমরা এসে। কি problem এটা? একদম লম্বা ট্রাফিক জ্যাম, পুরো স্ট্যান্ড স্টিল ট্রাফিক। কতক্ষণের এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। দাঁড়িয়ে আছি, কখন ছাড়বে। ফার্স্ট টাইম একটা কনফ্লুয়েন্স দেখলাম আমরা। কালার ডিফারেন্সটা খুব ভালো বোঝা গেল না অলকনন্দা আর পিন্ডারগঙ্গার। দিস এক্সপিরিয়েন্স ইজ সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগলো? খুব ভালো। কর্ণপ্রয়াগটা ক্রস করেছি, তারপরই লম্বা ট্রাফিক জ্যামে আটকে গেছি। ছেড়েছি কিন্তু মনে হয় একটু একটু করে মুভ করছে আগে, কারণ এই রাস্তাটা ইজ গোয়িং টুয়ার্ডস বদ্রীনাথ। এটা পুরো তীর্থযাত্রীরা ভর্তি এখানে। অ্যান্ড যোশীমঠের পরে বদ্রীনাথের একটা টার্নিং আছে, আমরা ওখান থেকে অলির দিকে চলে যাবো, কিংবা আই থিঙ্ক যোশীমঠের আগে বদ্রীনাথের টার্নিং আছে। সো ইটস ওয়ান ওয়ে। কেদারনাথটা অন্যদিকে চলে গেছে, বদ্রীনাথটা অন্যদিকে। বাট এই অবধি কোনোদিন পৌঁছাতে পারবো সেটাই কোনোদিন ভাবিনি। মানে অ্যাকচুয়ালি যখন অলি ড্রাইভ করে, বাড়ি থেকে নিজেদের গাড়ি ড্রাইভ করে, হ্যাঁ মানে কলকাতা থেকে এই অবধি নিজেদের গাড়িতে আসা একটা মানে ইটস নট আ ম্যাটার অফ জোক। সো হ্যাটস অফ টু দ্য কার। ইয়েস, অসাম টেরেন, সব রকম রাস্তা ক্রস করছে। এখানেই যদি দেখা যায় একটা মানে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, প্রচন্ড ধুলো উঠছে, মানে ছোট্ট ওয়াটার ক্রসিং। আন্ডার কনস্ট্রাকশন না, এটা ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড ক্লিয়ার করছে। ও আচ্ছা, রাইট ইউ আর। এই সাইডটা দেখো,
এই যে ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার হচ্ছে, ইয়েস ইয়েস, সবাই ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে কেন? এগুলো তো সব এখানকার লোকাল টুরিস্ট কারগুলো না, ওরা তো জবরদস্ত জোরে চালায়। And বেশ মাটি কাদা হয়ে রয়েছে, স্লাশ, নট দ্য স্নো স্লাশ। মোটামুটি আমাদের এই যাত্রায় স্নো চেনটা ছাড়া সবই ছোটখাটো এক্সপিরিয়েন্স কিন্তু হয়েই গেল। অ্যাকচুয়ালি সামনের দিকটা দেখলে পুরো গাছের ইয়ে দিয়ে বাঁধানো টাইপের রয়েছে, এখানটা ঠিক করছে ওরা। হে ভগবান, এগুলো কবে হয়েছে? তো তার মানে রাস্তা তখন বন্ধ ছিল। নিচ দিয়ে বয়ে যাচ্ছে অলোকনন্দা। দেখুন, মজা করুন, আমরাও মজা করছি। খুব এনজয় করে যাচ্ছি, কোনো টেনশন করছি না। টেনশন কেন করবো? নিজেদের হাতে কন্ট্রোলে গাড়ি কিনে চালাতে হবে, কোনো টেনশনের ব্যাপারও নেই। রাস্তা ভালো, এনজয় এন্ড রাইড, দ্যাটস দ্য অনলি মাত্রা ফর রোড। Oof, boy is a very small word now. See the view, বাবারে। অ্যান্ড প্যারালালি প্রচণ্ড ফোর্সে চলেছে অলোকনন্দা রাস্তার সাথে সাথে, অ্যান্ড ইট ইজ কোয়াইট ডিপ সাইডটা। এই রাস্তাগুলো তো একেবারে ফাটাফাটি। ছোটি চারধামের জন্য ভেরি ওয়েল মেনটেন রোডস, অ্যান্ড কিছুটা এগোনোর পরেই কর্ণপ্রয়াগ থেকে ইট ইজ দ্য সেকেন্ড কনফ্লুয়েন্স, দিস ইজ নন্দপ্রয়াগ অলমোস্ট আমরা পাস করছি, অ্যান্ড নন্দাকিনী নদী এখানে অলোকনন্দার সাথে মিট করছে। অসম্ভব সুন্দর এই দৃশ্য, না দেখলে বিলিভেবল নয়, মানে এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছে। Oh my god, and there is the snow-capped mountains visible. ওই দূরে দেখো ভালো করে। ছোট ছোট ব্রিজেস, তার নিচ দিয়ে কিছু কিছু স্ট্রিপস গিয়ে মেন অলোকনন্দাতে গিয়ে জয়েন করে। হ্যাঁ, আমি দেখেছি ওইটারই না, ওইটা দিয়ে যাচ্ছি, ওই পাহাড় অব্দি যাবো রে। নন্দপ্রয়াগ 1 কিলোমিটার একদম দূরে, দের ইট ইজ দ্য মাউন্টেন পিকস, হোয়াইট পিকস, হাইলি ডিজায়ার্ড। আমি তো পমেরেনিয়া নিমি সামনে, হোয়াইট পাপি ডগি। উফ, আনবিলিভেবল ইজ কামিং ট্রু। আর জাস্ট we should not hope for too many things at a time, but একটাই জাস্ট জিনিস আছে, যদি হাতে একটু স্নো ধরতে পাওয়া যায়, নাথিং লাইক ইট। সো চমোলি ডিস্ট্রিক্ট দিয়ে যাচ্ছি, যোশীমাঠে 60 কিলোমিটার অলমোস্ট, অ্যান্ড বদ্রীনাথ ইজ 105। আমার তো ওই পিকস দেখে বদ্রীনাথের মানে মনে হলো ভগবান দর্শন পেয়ে গেলাম, and I actually had tears rolling, মানে জানি না এটা কেন ছিল। Garhwal mountains all over the country, beautiful paintings and drawings করা। Garhwal peoples, আগে আরেকটা নন্দপ্রয়াগ কনফ্লুয়েন্স আসছে, বুঝতে পারছি না অন দ্য ওয়েতেই পড়বে কিনা, কারণ 1 কিলোমিটার দেখালো, আশা করি আগে যে একটা দেখতে পেলাম সেটাই ছিল কিনা জানি না। এক্স্যাক্টলি, আমি ওইটাই যেটা দেখলাম, ছবি তুলছিলাম, দ্যাট ওয়াজ এই যে হিয়ার গোবিন্দঘাট, বদ্রীনাথ, যোশীমাঠ। নন্দপ্রয়াগ পেরিয়ে গেছে, ওইদিকে ছিল অনেক বাসেস দাঁড়িয়ে ছিল, দ্যাট ওয়াজ নন্দপ্রয়াগ। ওইটাই তখন যে ছবিটা তুলছিলাম, দ্যাট ওয়াজ নন্দপ্রয়াগ। এন্ড সামনে ইট ইজ দ্য হিমালয়ান রেঞ্জ, দ্য নন্দা দেবী রেঞ্জ, একদম স্ট্রেট ব্যাং টু আর, অ্যান্ড ওখানে ইট ইজ অ্যাকচুয়ালি স্নোয়িং। শুনলাম অলিতে ভালো মতন স্নো পড়ছে, টাচ করতে যদি পারি। অলিয়তি যেতে দিলে ভালো, যদি স্নোফলের জন্য আটকে দেয় গেল। জাস্ট সি দ্য মাউন্টেন্স, আর পুরো ক্লাউডে ঢাকা, বোঝাই যাচ্ছে যে ওখানে স্নোফল হচ্ছে, হেভি স্নোফল হচ্ছে।
বোঝা যাচ্ছে তো, দ্যাটস দ্য মাউন্টেন পিক। লেভেল পুরো একেবারে এখন জায়গাটা। মানে ভাবা যায় কলকাতার গাড়ি সামনে দেখছে সাদা পাহাড়, হ্যাঁ, স্নো পিকড মাউন্টেন্স। এই তো সমুদ্রের কাছ থেকে ঘুরিয়ে আনলে, এবার পাহাড়ে নিয়ে চলে এলে, কি করছোটা কি? Not Darjeeling পাহাড়, this is the Himalayan range. দার্জিলিং ইজ অলসো দ্য হিমালয়ান রেঞ্জ। I mean মাথা খারাপ হয়ে গেছে আমাদের। উত্তরাখণ্ড হিমালয়ান রেঞ্জ। এন্ড এটা তো মনে হচ্ছে আস্তে আস্তে ছড়াচ্ছে এবার। এখনো আমাদের 2 hours এর ড্রাইভ, 65 কিলোমিটার, মনে হয় তখন শুধুই স্নো থাকবে চারিদিকে। দেখতে থাকুন, দেখতে থাকুন, ডোন্ট মিস ইট। এটাও তো বাকি ছিল নাকি? পাহাড়ে এরকম ডাবল লেন রাস্তা তো, আর এরকম স্মুথ অ্যাটলিস্ট আমি কিন্তু ভাবিনি। মানে আলমোড়া, রানীক্ষেতের ওই দিকটাতেও যেরকম সিঙ্গেল লেন রাস্তা ছিল, ওরকমই এক্সপেক্ট করেছিলাম। মানে দিস ইজ আনবিলিভেবল। পাহাড়ের এই স্টেজে 100 এর অলমোস্ট 185 100 এ চালাচ্ছি, সেটা তো ইজ আনবিলিভেবল অনলি, পুরোপুরি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আচ্ছা, নেক্সট টাইম রেকর্ডেও দেখিয়ে দেবো। ডোন্ট বিলিভ, উইল শো ইউ। স্তম্ভিত ক্যান বি আ রাইট ওয়ার্ড ফর দিস। সামনে পাঞ্চাচলি, ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট, পুরো 360 ডিগ্রি অফ দ্য রেঞ্জেস আসতে চলেছে। আইডেন্টিফাই করতে পারবো কি না জানি না, বাট হিয়ার আর দ্য হোয়াইট স্নো পিকস। উফ, ভাবা যাচ্ছে না। একটু স্টিল কিছু ছবি তোলবার জন্যে একটা ছোট্ট হল্ট নিলাম, একটু দাঁড়িয়ে মাউন্টেন্সটা উপভোগ করছি। A short and a sweet tunnel, আরে বাহ, এটা পুরো মিনি লাদাখই হয়ে গেল, সবই তো এক্সপিরিয়েন্স হয়ে গেল। সত্যি যা বলেছো, টানেল, গর্জেস, কি বলে, রাফ প্যাচেস, সবই এক্সপিরিয়েন্স হচ্ছে। রিকোয়েস্টিং অল ইউ ভিউয়ার্স, কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানান, অ্যান্ড লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট আস। ভালো লাগছে তো? আশা করি সবার লাগছে। জোশিমাঠ পৌঁছানোর পরে 16 কিলোমিটার রাইটে আরও খানিকটা চড়াই এরিয়াতে আমরা উঠছি। একদম সামনে হাই, একদম পিকসগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে এইটাই তো দেখবার জন্যে এসেছিলাম আমরা। আরও বরফ কি পাবো? ওয়াচ টিল দ্য এন্ড। এবার ওটা বন্ধ করে বাইরে দেখ না, होने किस तरफ है, सीधा ऊपर। Okay, so want to inform all you travelers, জোশিমাঠের থেকে অলির দিকের রাস্তাটা কিন্তু নাও অ্যাজ ইউ ক্যান সি ইজ লিটল মোর ন্যারো অ্যান্ড অতটাও ওয়েল মেনটেন নয় অ্যাজ কম্পেয়ার্ড টিল জোশিমাঠ। এই দিকটা একটু কম এক্সপ্লোর্ড মেবি, অর রাদার পিলগ্রিম এরিয়াটাতে ফুটফল অনেক বেশি। অ্যান্ড হঠাৎ করে পাহাড়ের জাস্ট উল্টো সাইডে আমরা চলে এসেছি। এবার ডান দিকে ইজ দ্য খাদ অ্যান্ড জাস্ট ব্যাং অপোজিট আর দ্য white peaks. So beautiful. এটা যে লেক আছে, ম্যানমেড লেক আছে। এখন
এখনই টাইম ওয়াইজ 2:40 বেজে গেছে, মানে এখনও আরও খানিকটা 7 কিলোমিটার মতন যাওয়া বাকি রয়েছে। আজকে রাত্রিটা যদি অলিতে স্টে করতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, বাট না, আমাদের রিটার্ন ডে ইজ ফিক্সড, আমাদেরকে তো ফিরতেই হবে। অ্যান্ড সিন্স বোথ দ্য ফ্যামিলিজ আর নট হিয়ার টুগেদার, আমাদেরকে গ্যারসেনে অ্যাট এনি কস্ট আমাদের আজকে রাত্রিরে ফিরতে হবে। সো অনেক বেশি টাইম আমরা স্কি এরিয়াটাতে থাকতে পারবো না। পাহাড়টা মনে হয় গোল গোল করে ঘুরছি, একবার ডান দিকে হোয়াইট মাউন্টেন কেভস, একবার বাঁ দিকে হোয়াইট মাউন্টেন কেভস। অ্যান্ড রাস্তাটা ইজ নট অ্যাট অল গুড। এই রুটটাতে রোপওয়েজ আছে, বাট বাবারে এই রাস্তায় কে রোপওয়েতে উঠবে? আমি হলে তো উঠতাম না। ফাইনালি আমরা অলির কাছে পৌঁছে গেছি, মানে অলির লাস্ট পয়েন্টটা যেখানে আমরা নামবো। আর্মি এরিয়া চারিদিকে খুব সুন্দরভাবে তো সাজানো, আর্মি ক্যাম্পসগুলো। রাস্তাটা একটুখানি ভাঙাচোরা, তো মনে হয় এখানে যে খুব হেভি স্নোফল টোফল হয়েছে তারই এফেক্ট হবে, হয়তো রাস্তায় পিচ টিচ সব ভেঙে গেছে। বাট ফাইনালি আমরা অলি পৌঁছে গেছি অনেক যুদ্ধ করার পরে, হোপিং টু গেট আ গ্রেট ভিউ অ্যাট দ্য 0 পয়েন্ট অলি। লেটস সি কি আছে আগে। বাই বাই ডগি, বাই। ओनली स्ट्रेट है ना, ये ऊपर है। व्यू पॉइंट इधर है। अच्छा, দিস জার্নি ইজ জাস্ট টু মেমোরেবল একেবারে। অ্যান্ড ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সো লেট আস জাস্ট রিচ অ্যান্ড উই উইল মিট all of you again in the next vlog. पूरा 360 डिग्री व्यू, पैनोरामिक व्यू स्नो माउंटेन से।